ধর্ম। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর দেশ চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। নবী বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কোরআন সুন্নাহর উপরে আক্রমণ করলে জীবন নিতে রাজি আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ, দেশ, ধর্ম এই চারটে বিষয়ের জন্য সমস্ত রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে এক কাতারে থাকা আর মুসলিম আসল মুসলিমের চিন্তা চেতনা লালন করে আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করে এই ইজ্জতের সাথে, গোলামি নয় আজাদির সাথে এই দেশে বসবাসের তৌফিক দান করেন। বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু ইনশাআল্লাহ ধৈর্যের সাথে সকলে বসুন, সকলে আসতেছেন, সকলে আলোচনা করবেন। এরপর ইনশাআল্লাহ আলোচনা শুনে সকলে নিজেদের খোরাকি নিয়ে, নাকি বলেন, নিজেদের আমল পাথিয়া নিয়ে ইনশাআল্লাহ বাড়ি ফিরবো। গুনাহ মাফ করে আখিরে মোনাজাত করে বিস্তারে ফজিলত খতমে বুখারী, খতমে কোরআনের পর ইনশাআল্লাহ আমরা সমস্ত মুর্দা গানের জন্য, জীবিতদের জন্য, সকলের জন্য দোয়া হবে। ধৈর্যের সাথে বসি, যারা দাঁড়িয়ে আছি, যেখানে সুযোগ আছে ইনশাআল্লাহ বসার চেষ্টা করি। আজকের এই বিশাল মজমা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাসুয়া কবিরপুর মাদ্রাসার ৮১তম বাৎসরিক ইসলামী সম্মেলনের বিস্তারি ফজিলত খতমে কোরআন, খতমে বুখারী সহ এই বছর প্রথম ফতোয়া বিভাগ চালু হয়েছে, তাদেরও বিস্তারি ফজিলত আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উস্তাদুল আসাতিজা শাইখুল ইসলাম সুলতানুল ওয়াইদিন, শাইখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।